আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আশা করি প্রথমেই দেখে বুঝতে পেরে গিয়েছেন। আপনাদেরকে খুলে ঘটনাটা বলি, তাহলে বুঝতে পারবেন। আগামীকাল রাত্রে একটা ট্রাক্টর ভুলবশত এই রাস্তার কুকুরটিকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গিয়েছে। কুকুরটি পেছনের পা দুটি একেবারে ভেঙে গিয়েছে। পরের দিন সকালে উঠে গিয়ে দেখি রাস্তায় পড়ে আছে কুকুরটি, হাঁটতে পারছে না, চোখে জল। দেখে আর থাকতে পারলাম না, দিয়ে নানুর প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করলাম। ওরা বলছে আসতে পারবে না, কুকুরটিকে নিয়ে আসতে হবে। আমরা বললাম ঠিক আছে, তাই হবে। ওরা বলল দুপুর 1-2টোর মধ্যে নিয়ে আসতে হবে। আমরা টাইম লস না করে টোটো বের করে নিয়ে চলে গেলাম। গিয়ে দেখি প্রাণী স্বাস্থ্য কেন্দ্র বন্ধ। এখন বাজছে 11টা 12, এর মধ্যেই বন্ধ। আমরা টোল ফ্রি নাম্বার 1962 ফোনে যোগাযোগ করলাম। ডাক্তারবাবু চলে গিয়েছেন ওরা বলছে। তো আপনারা সোমবারে আসেন, আজ হচ্ছে শনিবার। এবার বলেন মানুষকে কীরকম হয়রানি। আমরা টোটো ভাড়া করে নিয়ে এসে এখন বলছে ডাক্তার নেই। বেশ, তাহলে আপনি একটা কমপ্লেন নিয়ে নেন, আর আমি সোমবার ফোন করবো যেন স্যার পাঠিয়ে দেবেন। আমাদেরকে আগেই বলে দিতে পারতো, তাহলে আর আমরা আসতাম না। মানে এদের টাইম টেবিলের কোনো জ্ঞান নেই, শুধু শুধু মানুষকে হয়রানি করতে পারে। আমরা আগে পালিয়ে এলাম, দিয়ে ঔষধের দোকানে বলে কোনো রকম 2টো ব্যথার ইঞ্জেকশন নিয়ে এলাম। কেউ ইঞ্জেকশন করার নেই, তাই আমি নিজেই করে দিলাম। কুকুরটি কাল থেকে কিছু খায় নাই, তাই বিস্কুট দিলাম, খেলো না। সাইকেলকে বললাম ভাত নিয়ে আসতে, খাবে নাকি দেখি। দেখছে খাচ্ছে। আরেকটা কথা, আমরা অনেক চেষ্টা করলাম কুকুরটাকে সুস্থ করার, কিন্তু কুকুরটি আর রেহাই পেল না। শেষ পর্যন্ত কুকুরটি না ফেরার দেশে চলে গেল। আমি ওই ডাক্তারের কাছে জানতে চাই, আপনার গাফলতির কারণে আজ এই কুকুরটির এই দশা হলো। কুকুর বলে কি জীবনে কোনো দাম নেই? তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে নানুর এলাকাবাসী সবাই দেখতে পায়।